সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি কলিজা ঠান্ডা করার মতো একটি ড্রিঙ্কস তৈরি করব, মানে শরবত, সাবুদানার শরবত। এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতেও কিন্তু খুবই মজার হয়। আর ইফতারের সময় এক গ্লাস শরবত খেলে কিন্তু একদম কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। চলুন তাহলে আজকের শরবতের রেসিপিটি দেখে নিই। শরবতের জন্য আমি প্রথমে জেলো তৈরি করে নিব। এই জন্য আমি এখানে 2 কাপ পানি নিয়েছি। পানিটা ফুটে উঠলে আমি এটা নামিয়ে 2 মিনিটের মতো ঠান্ডা করব। একদম ঠান্ডা করব না। এদিকে আমি জেলো প্যাকেট নিয়েছি, ইনস্ট্যান্ট জেলো প্যাকেট। এটা দিয়ে জেলো তৈরি করা খুবই সহজ। আর এই প্যাকেটের গায়ে লেখাই থাকে কিভাবে তৈরি করতে হবে। আমার প্যাকেটটা একটু বড় ছিল, এটার মধ্যে 2টা প্যাকেট থাকে। 2টা প্যাকেট আমি কেটে তারপরে বাটির মধ্যে নিয়ে নিব। নিয়ে তারপরে মিক্সড করে নিব 2টা। এখানে লেখা ছিল এখানে আমার 500 ml এর মতো পানি লাগবে। আমি এখানে 500 ml পানি কিন্তু গরম করে নিয়েছি। তারপরে এই বাটির মধ্যে পানিটা দিয়ে দিলাম। পানিটা কিন্তু গরম ছিল, আমি যে আগে থেকে গরম করে রেখেছিলাম পানিটা একদম ফুটন্ত গরম না, আমি 2 থেকে 3 মিনিটের মতো নামিয়ে রেখেছিলাম। এখন আমি যে পাত্রে জেলোটা সেট করব, এটার মধ্যে জেলোর মিশ্রণটি ঢেলে নিব। তারপর এটা আমি নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নিব। তারপরে এটা ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এদিকে আমি চুলায় আরেকটি হাঁড়িতে পানি গরম করে দিয়েছি সাবুদানা সেদ্ধ করার জন্য। সাবুদানাটা আমি আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে যে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব। এটা আমার এখন সেদ্ধ করে নিতে হবে। যখন দেখবো একদম সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে, তখন আমরা ভাববো এটা সেদ্ধ হয়ে গেছে। এটা আমি নামিয়ে ছেঁকে নিব। ছেঁকে তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে সাবুদানাটা একটার সাথে একটা লেগে যাবে না। এদিকে আমি জেলোটা কিন্তু সেট হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি এটা ছোট ছোট করে কেটে নিব। এই তো আমার এটা কেটে নেওয়া হয়ে গেছে। এটা আমি এখন এক সাইডে রেখে দিব। এদিকে আমি একটা বোল নিয়ে নিলাম। এটার মধ্যে প্রথমে আমি দুধ নিয়েছি 1/2 লিটারের মতো। এটা ঠান্ডা দুধ, এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এখানে ঠান্ডা দুধটাই দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তারপর এখানে স্বাদ মতো আমি চিনি দিয়েছি, আর এখানে রুহ আফজা দিয়েছি 1 টেবিল চামচের মতো। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব। তারপর যে সাবুদানা সেদ্ধ করে রেখেছিলাম, ওইখান থেকে পছন্দ মতো সাবুদানা দিয়ে দিব। সাবুদানা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপর এখানে পছন্দ মতো জেলোটা দিয়ে দিব। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আর ইফতারের 1 ঘন্টা আগে তৈরি করে যদি আমরা ফ্রিজে রেখে দিই, পরে কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। এদিকে আমি 2টা গ্লাস নিলাম। গ্লাসটা ডেকোরেশনের জন্য প্রথমে রুহ আফজার মধ্যে গ্লাসটা এভাবে একটু ডিপ করে নেব। তারপর চিনির মধ্যে ডিপ করে নিলে কিন্তু সুন্দর একটা ডেকোরেশন হয়ে যায়। গ্লাসটা দেখতে খুবই ভালো লাগে। এভাবে একটু ডেকোরেশন করে দিলে এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এখন আমি গ্লাসের মধ্যে শরবতটা ঢেলে নিব। এই শরবতটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এই তো আমার তৈরি হয়ে গেল সাবুদানার শরবত। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার ভিডিওগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।